হ্যালো ভিউয়ার্স, আজ বলবো ৩রা জুন ২০২৫ সালের গুরুত্বপূর্ণ কয়েকটি কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় খুবই আসে বা আসতে পারে। তো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। সম্প্রতি খবরে দেখা গেছে পেরিটো মেরেনো হিমবাহ কোন দেশে অবস্থিত? এ আর্জেন্টিনা, বি চিলি, সি ইকুয়েডর, ডি পেরু। তো এর সঠিক উত্তর হবে অপশন এ আর্জেন্টিনা। কি পয়েন্ট? পেরিটো ম্যারেনা হিমবাহ, যাকে হোয়াইট জায়ান্টও বলা হয়, আর্জেন্টিনার সান্তা ক্রুজের এল ক্যালাফেটের কাছে অবস্থিত। এটি দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালায় অবস্থিত এবং এটি জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান লস গ্লেসিয়ারেস ন্যাশনাল পার্কের অংশ। গত বরফ যুগে প্রায় 18,000 বছর আগে এই হিমবাহটি তৈরি হয়েছিল। বিশ্ব উষ্ণায়ন এবং ক্রমবর্ধমান তাপমাত্রার কারণে এটি এখন দ্রুত ভেঙে পড়েছে। চলে যাব নেক্সট কোশ্চেন। কোন সংস্থা ধ্রুবা ডিজিটাল হাব ফর রেফারেন্স অ্যান্ড ইউনিক ভার্চুয়াল অ্যাড্রেস নামে একটি ডিজিটাল নীতি চালু করেছে? এ জাতীয় কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাংক, বি ডাক বিভাগ, সি ভারতীয় রিজার্ভ ব্যাংক, ডি বাণিজ্য বিভাগ। তো এর সঠিক উত্তর হবে অপশন বি ডাক বিভাগ। কি পয়েন্ট? ডাক বিভাগ ধ্রুব চালু করেছে, যার অর্থ ডিজিটাল হাব ফর রেফারেন্স অ্যান্ড অনন্য ভার্চুয়াল অ্যাড্রেস। এটি দেশব্যাপী ডিজিটাল অ্যাড্রেস, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার তৈরির দিকে একটি বড় পদক্ষেপ। ধ্রুব একটি জিও কোডেড স্ট্যান্ডার্ড এবং ইন্টার অপারেবল ডিজিটাল অ্যাড্রেস সিস্টেম প্রদান করে। এর লক্ষ্য সরকারি এবং বেসরকারি খাতে ঠিকানা সম্পর্কিত পরিষেবাগুলিকে সহজ, নিরাপদ এবং সম্মতিভিত্তিক করে তোলা। মূল ধারণা হলো ঠিকানা অ্যাজ এ সার্ভিস, যা ব্যবহারকারীদের তাদের ঠিকানার ডেটা দক্ষতার সাথে এবং নিয়ন্ত্রণের সাথে পরিচালনা করতে দেয়। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ সম্প্রতি তামিলনাড়ুর কোন জেলায় একটি নব্যপ্রস্তর যুগের শিলাখাজ আবিষ্কার করেছে? অপশন এ কন্যাকুমারী, বি কোয়েম্বাটোর, সি কৃষ্ণগিরি, ডি মাদুরাই। তো এর সঠিক উত্তর হবে অপশন এ কন্যাকুমারী। কি পয়েন্ট? ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ সম্প্রতি কন্যাকুমারী জেলার প্রাচীনতম শিলাখাজগুলির মধ্যে একটি খুঁজে পেয়েছে, যা নব্যপ্রস্তর যুগে অস্ত্র ধারালো করার জন্য তৈরি করা হয়েছিল। নব্যপ্রস্তর যুগ, যা নব্যপ্রস্তর যুগ নামেও পরিচিত ছিল, প্রাগৈতিহাসিক মানব বিকাশের শেষ পর্যায়ে। এটি শিকার এবং সংগ্রহ থেকে কৃষিকাজ এবং পশুপালনের দিকে স্থানান্তরণকে চিহ্নিত করে। এই সময়কালটি হোলোসিন যুগের সময় প্রায় 10,000 খ্রিস্টপূর্বাব্দে শুরু হয়েছিল। নব্যপ্রস্তর বিপ্লব মধ্যপ্রাচ্যের উর্বর চন্দ্রাকারে শুরু হয়েছিল এবং পরে ভারত এবং অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। কাউয়াল টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? অপশন এ উড়িষ্যা, বি কর্ণাটক, সি মহারাষ্ট্র, ডি তেলেঙ্গানা। তো এর সঠিক উত্তর হবে অপশন ডি তেলেঙ্গানা। কি পয়েন্ট? তেলেঙ্গানা রাজ্য সরকার সম্প্রতি মহারাষ্ট্রের কাউয়াল টাইগার রিজার্ভ এবং তাডোভা আন্ধারি টাইগার রিজার্ভকে সংযুক্তিকারী টাইগার করিডোরকে কুমার ভীম সংরক্ষণ রিজার্ভ হিসেবে ঘোষণা করেছে। কাউয়াল টাইগার রিজার্ভ তেলেঙ্গানায় গোদাবরী নদীর তীরে অবস্থিত এবং দাক্ষিণাত্য উপদ্বীপ মধ্য উচ্চভূমিতে অবস্থিত। এটি সহ্যাদ্রি পর্বতমালার অংশ এবং মধ্য ভারতীয় টাইগার ল্যান্ডস্কেপের দক্ষিণতম প্রান্তে অবস্থিত। এটি মহারাষ্ট্রের তাডোবা আন্ধারি টাইগার রিজার্ভ এবং ছত্তিশগড়ের ইন্দ্রাবতী টাইগার রিজার্ভের সাথে পরিবেশগত সংযোগ ভাগ করে দেয়। চলে যাব নেক্সট কোশ্চেন। জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার কোন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত হয়েছিল? এর সংস্কৃতি মন্ত্রণালয়, বি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়,
সি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, ডি প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর সঠিক উত্তর হবে অপশন বি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। কি পয়েন্ট? সম্প্রতি ভারতের রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে নার্সদের হাতে 2025 সালের জন্য জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার তুলে দেন। জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার 1973 সাল ভারত সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক দ্বারা শুরু হয়েছিল। এটি কেন্দ্রীয় সরকার, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলির অসামান্য নার্সিং কর্মীদের দেওয়া একটি মর্যাদাপূর্ণ জাতীয় সম্মান। এই পুরস্কার হাসপাতাল, সম্প্রদায়, শিক্ষা বা প্রশাসনের নার্সদের মেধাবী সেবার স্বীকৃতি দেয়। পুরস্কারের মধ্যে রয়েছে একটি মেধা প্রশংসাপত্র এবং নগদ 1 লক্ষ টাকা এবং একটি পদক। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। সম্প্রতি কবে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে? অপশন এ 30 মে, বি 1 জুন, সি 31 মে, ডি এর কোনোটি নয়। তো এর সঠিক উত্তর হবে অপশন বি 1 জুন। কি পয়েন্ট? বিশ্ব দুগ্ধ দিবস বৈশ্বিক খাদ্য হিসেবে দুধের গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে জাতিসংঘের অঙ্গ সংগঠন খাদ্য ও কৃষি সংস্থা ঘোষিত একটি আন্তর্জাতিক দিবস। 2001 সাল থেকে প্রতি বছর 1 জুন দিবসটি পালিত হয়। ডেইরি খাতের কার্যক্রম বৃদ্ধির সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে দিনটি উদযাপিত হয়। মানুষের জীবন ধারণের জন্য দুধের গুরুত্ব অসীম, সেই কথা মাথায় রেখে এই দিবসের তাৎপর্য অনেক। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। সম্প্রতি উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর কোন রাজ্যের রাজভবনে আচার্য চরক এবং ঋষি সুশ্রুতের মূর্তি উদ্বোধন করেছেন? এ সিকিম, বি গোয়া, সি পশ্চিমবঙ্গ, ডি এর কোনোটি নয়। এর সঠিক উত্তর হবে অপশন বি গোয়া। কি পয়েন্ট? বৃহস্পতিবার গোয়ার রাজভবনে স্থাপিত আচার্য চরক এবং ঋষি সুশ্রুতের মূর্তি উদ্বোধন করলেন রাষ্ট্রপতি জগদীপ ধনকর। রাজ্যপাল পিএস শ্রীধরন পিল্লাই এবং মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত উপস্থিত ছিলেন। আচার্য চরককে আয়ুর্বেদের জনক এবং ঋষি সুশ্রুতকে অস্ত্রোপচারের জনক হিসেবে বিবেচনা করা হয়। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। সম্প্রতি কোন দেশের মহান লেখক এনগুলি ওয়া থিয়ং মারা গেছেন? অপশন এ পেরু, বি কেনিয়া, সি সুদান, ডি এর কোনোটি নয়। তো এর সঠিক উত্তর হবে অপশন বি কেনিয়া। কি পয়েন্ট? ওঙ্গে ওয়া থিয়ং জন্ম 5 জানুয়ারি 1938, মৃত্যু 28 মে 2025, একজন কেনীয় উপনিবেশিক, উত্তর ঔপনিবেশিক একাডেমিক এবং সামাজিক আন্দোলনকারী। তার জন্ম কেনিয়ায় 1938 খ্রিস্টাব্দে এক কৃষক পরিবারে। জন্মের পর তার নাম রাখা হয়েছিল জেমস গুগি। ঔপনিবেশিক স্মৃতি মুছে ফেলার লক্ষ্য নিয়ে 1976 সালে তিনি নাম পরিবর্তন করেন। সাহিত্যের নানা শাখায় তার বিচরণ তাৎপর্যপূর্ণ। তার উপন্যাস, নাটক, প্রবন্ধ, সমালোচনা, ছোট গল্প এবং শিশুতোষ রচনাবলী সারা বিশ্বে ব্যাপকভাবে পরিচিত ও নন্দিত। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা 45। তিনি প্রথমে ইংরেজিতে লিখতে শুরু করেছিলেন, কিন্তু 1977-এ আমি যখন মন চাই বিয়ে করব গ্রন্থটির কারণে তাকে কারাবন্দী করা হলে তিনি মাতৃভাষায় লেখার সিদ্ধান্ত নেন। ক্রুশ কাঠের শয়তান গ্রন্থটি তিনি রচনা করেছিলেন বন্দিদশায় টয়লেট পেপারের উপর। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। সম্প্রতি টেলিকম সেক্টর এবং নাগরিকদের মধ্যে সংযোগ বৃদ্ধির জন্য সঞ্চার মিত্র যোজনা কে চালু করেছেন? এ পীযূষ গোয়েল, বি ধর্মেন্দ্র প্রধান, সি জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ডি এর কোনোটি নয়। এর সঠিক উত্তর হবে অপশন সি জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। কি পয়েন্ট?
কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সঞ্চার মিত্র প্রকল্পের সূচনা করেন, যার লক্ষ্য টেলিকম সেক্টর এবং নাগরিকদের মধ্যে সংযোগ বৃদ্ধি করা। অনুষ্ঠানে ভারতে স্যাটেলাইট যোগাযোগ পরিষেবা পরিচালনার সময়সীমা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সিন্ধিয়া ইঙ্গিত দেন যে লাইসেন্স জারি করা এবং নিয়ম অনুসারে স্পেকট্রাম বরাদ্দ সম্পূর্ণ হওয়ার পরে পৃথক কোম্পানিগুলি তাদের নিজস্ব পথ নির্ধারণ করবে। তিনি স্পষ্ট করে বলেন যে প্রয়োজনীয় শর্ত পূরণ করার পর কোম্পানিগুলি লাইসেন্স প্রদান করা সরকারের দায়িত্ব। তিনি নিশ্চিত করেন যে দুটি কোম্পানি ইতিমধ্যে তা করেছে, যখন তৃতীয়টি সম্পন্ন হওয়ার কাছাকাছি। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। সম্প্রতি ভারতের প্রথম বেসরকারি হেলিকপ্টার অ্যাসেম্বলি লাইন কোন রাজ্যে শুরু হবে? এ মহারাষ্ট্র, বি রাজস্থান, সি কর্ণাটক, ডি এর কোনোটি নয়। তো এর সঠিক উত্তর হবে অপশন সি কর্ণাটক। কি পয়েন্ট? টাটা এবং এয়ারবাসের মধ্যে একটি চুক্তি হয়েছে, যা ভারতে প্রথম বেসরকারি হেলিকপ্টার অ্যাসেম্বলি লাইন স্থাপন করবে। এই অ্যাসেম্বলিটি লাইনটি কর্ণাটকে অবস্থিত, যা এয়ারবাসের H125 হেলিকপ্টার তৈরি করবে। এই লাইনটি ভারতে তৈরি প্রথম হেলিকপ্টার হবে এবং প্রতিবেশী দেশগুলিতেও রপ্তানি করা হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্ত।